সাদা ডায়রিয়া করলে সাদা ডায়রিয়ার ওষুধ প্রয়োগ করবেন, আর গাম্বুরো রোগে আক্রান্ত হলে গাম্বুরো রোগের ওষুধ প্রয়োগ করবেন। এখন কিভাবে বুঝবেন সাদা ডায়রিয়া আর কোনটা গাম্বুরো রোগ? গাম্বুরো রোগ হলে আপনার মুরগির শরীরের পশমগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, মলদ্বারে মল লেগে থাকবে, আর মলটা অত্যন্ত গন্ধযুক্ত হবে। আর সাদা ডায়রিয়া হলে এমন তেমন হবে না, আপনার মুরগি কিছুটা হাঁটাচলা করবে, কিছুটা পরিমাণে খাবার পানি খাবে। আপনার মুরগি যদি ডায়রিয়া হয় সাদা, তাহলে ওষুধ প্রয়োগ করলে সুস্থ হয়ে যাবে, আর গাম্বুরো রোগ হলে অনেক বেশি মৃত্যুপাত ঘটবে। মুরগি যদি গাম্বুরো রোগ আক্রান্ত হয় তাহলে ঘরোয়া চিকিৎসায় তেমন একটা কাজ করবে না, তাকে কৃত্রিম চিকিৎসাই করতে হবে। এখন মুরগি যখন গাম্বুরো রোগে আক্রান্ত হয় তখন মুরগি অনেক ডিহাইড্রেশন হয়, শরীর থেকে অনেক ইলেকট্রোলাইট খরচ হয়। ঘরোয়া চিকিৎসা হিসাবে আপনি লেবুর রসটাই প্রয়োগ করতে পারেন, অন্য কোনো ওষুধ নেই। কিন্তু কৃত্রিম চিকিৎসা হিসাবে আপনি প্রয়োগ করতে পারেন, আপনার মুরগি গাম্বুরো রোগে আক্রান্ত হলে অনেক বেশি স্যালাইন প্রয়োগ করতে হবে, যেমন রেনাসি, ইলেকট্রোলাইট, ইলেকট্রন, যেই স্যালাইনটা আপনার হাতের নাগালে পাবেন সেটা প্রয়োগ করবেন। আর লিভারের ওষুধ, কিডনির ওষুধ সাথে প্রয়োগ করবেন। আর বাজারে কিনতে পাওয়া যায় হচ্ছে জ্যান্টারবেক, জ্যান্টারমাইসিন, এগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগের ওষুধ, এই ওষুধগুলো সাথে প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার মুরগি গাম্বুরো রোগ থেকে অনেকটা মুক্তি পাবে, সুস্থ হয়ে উঠবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ঝিমানোটা কোনো রোগ না, মুরগি রোগে আক্রান্ত হলেই ঝিমায়। তো আপনার মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে সেটা বুঝেই আপনি ওষুধ প্রয়োগ করবেন, সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, একটা সমস্যা কি জানেন? আপনারা বড় ভিডিও দেখতে অভ্যস্ত না, বড় ভিডিও দেখতে বিরক্ত বোধ করেন, তাই একটু ছোট ভিডিও তৈরি করার চেষ্টা করি। কিন্তু আমার ইচ্ছে হয় না অনেক বড় করে ভিডিও করি, আপনাদের আরো ভালো করে বুঝাই, কিন্তু বেশি কথা বলি, বক বক করি, আপনারা এমন এমন কমেন্ট করেন যেটা অনেক বেশি কষ্ট দেয়। তাই বড় ভিডিও তৈরি করার চেষ্টা করি না, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, আপনারা এতটুকুই বুঝলে চলবে। তো পরবর্তী ভিডিওতে কি কি কারণে ঝিমাতে পারে আরো অনেকগুলো কারণ তুলে ধরবো, যেই কারণে মুরগি সবচেয়ে বেশি ঝিমায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর পেজটা ফলো করুন যদি ফেসবুক পেজ থেকে দেখেন। পরবর্তী পার্ট চান কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এমন ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।